আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নিয়ে হাজির হলাম লইটা মাছ ভুনার রেসিপি। এই রান্নাটা এতটা মজা, যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি এই মাছটি, তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। আশা করছি মন্দ লাগবে না। তাহলে শুরু করছি আজকের রান্না। প্রথমে মাছগুলোকে ভালো করে লবণ এবং লেবুর রস দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে একটি পাত্রে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল, সাথে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদ ভালো লাগে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট। কিছুটা ভেজে নেব মশলার গায়ের কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি। ভাজার এই পর্যায়ে এখন শুকনো মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, অর্থাৎ মশলাটার গায়ের উপরে যখন তেল ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে উপরে তেল ভেসে এসেছে, আর এই পর্যায়ে এখন এই মশলাটার মধ্যে 1 বাটি পরিমাণ টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটাতে টমেটো কুচি মাস্ট ট্রাই করবেন যাতে দিতে পারেন, কারণ টমেটো কুচি দিলে এই রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়, আর কালারটাও দুর্দান্ত হয়। তো এই টমেটোটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব একটু সফট হয়ে আসা অবধি। টমেটোটা বেশ খানিকটা সফট হয়ে এসেছে, আর এই পর্যায়ে এখন আমি এই টমেটোর সাথে অ্যাড করে দেব 1 বাটি পরিমাণ আলু কুচি। অর্থাৎ মাছটার সাথে আমি কিছুটা আলু কুচিও অ্যাড করছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে দিলে খারাপ লাগবে না। তো আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যখন আলুটা কিছুটা সফট হয়ে আসবে, তখন যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলোকে, সেগুলোকে এখন এই আলুর সাথে অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলোকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ মাছগুলো কিন্তু ভীষণ নরম। পরবর্তীতে কিন্তু আর এইভাবে মাছগুলোকে নাড়া যাবে না, তাই প্রাথমিক অবস্থাতে মাছগুলোকে খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে মশলার সাথে। পরবর্তীতে কিন্তু আপনি এরকম একটি ন্যাকড়ার সাহায্যে পাতিল ধরে তারপর একটু ঝাঁকিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি, অর্থাৎ আমি যে পরিমাণ গ্রেভিটা রাখবো সেই অনুপাতে আমি পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু মাছটা কিন্তু খুব নরম এবং মাছটার গায়ে থেকেও বেশ পানি বের হয়ে এসেছে, তাই খুব বেশি পানি অ্যাড করলাম না। তো রান্নার এই পর্যায়ে মাছগুলো যখন প্রায় হয়ে এসেছে, তখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। এই রান্নায় ধনেপাতা না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে না। তো ধনেপাতা, কাঁচামরিচ কুচি সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন এবং খেতে তো দুর্দান্ত লাগবে। বিশেষ করে আমার বাসায় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। খুব সিম্পলভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।